पश्चिम बंगाल के नदिया जिले के कमालपुर गांव की प्रतिष्ठित अभियान संघ इस वर्ष दुर्गा पूजा के 55वें वर्ष में प्रवेश कर रही है और इस मौके पर भव्य बनाने की तैयारी जोरों पर है। बारिश की परवाह किए बिना मूर्ति निर्माण का काम शुरू हो चुका है और पूरे गांव के लोग पूरी आस्था और उत्साह से जुड़ रहे हैं। कुछ वर्ष पहले 112 फीट ऊंची प्रतिमा की योजना पर प्रशासनिक रोक के चलते पूजा बाधित हो गई थी। तब गांव के कई लोगों ने सिर मुंडवाकर विरोध दर्ज कराया था, लेकिन इस बार समिति ने फिर से विशाल प्रतिमा स्थापित कर भव्य पूजा का संकल्प लिया और सभी कानूनी प्रक्रियाएं भी पूरी की जा रही हैं। पूजा समिति के संयोजक सुजय विश्वास ने कहा कि ये आयोजन न केवल धार्मिक उत्सव है बल्कि गांव की आत्मा है। इस बार की पूजा सिर्फ भक्ति नहीं बल्कि रोजगार और गांव की आर्थिक गतिविधियों का भी केंद्र बनने जा रही है। कमालपुर दुर्गा पूजा इस बार नई ऊर्जा, नई स्वरूप और गाँव वासियों के गर्व के साथ मनाई जाएगी। মস্তক মুন্ডনের চেহারা না, সেটা আবেগ কান্নার মধ্যে রয়েছে। এই বছর নতুন উদ্যম, নতুন সারা, কতক্ষণ আনন্দ, ভীষণ 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 আনন্দিত। গত বছরে সেই অশ্রু সজল চোখ আজ আনন্দে আপ্লুত। অতএব আমরা ভীষণ আনন্দের সঙ্গে কাজটা করছি, যাতে সাধারণ দর্শক যারা গতবার দেখতে পারিনি কাজটা, এবার আমরা যাতে সময় মতন কাজটা সবার সামনে তুলে দিতে পারি সে প্রচেষ্টা চলছে। যার জন্য এই বৃষ্টিতে আজ 4-5 দিন লাগাতার রয়েছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করেও আমরা কাজ শুরু করেছি যাতে কাজটা ঢিলেমি না পড়ে। কামালপুর দেখালো যে তারা পারে এবং এটা একটা স্তব বাক্য হয়ে গেছে মানুষের কাছে, যদি চেষ্টা করা যায় সেটা পারা যায়, সব কিছু সম্ভব। কি বলবেন? লেগে থাকতে হবে, কারণ জিত সত্যের একদিন হবেই। অতএব সত্যের জয় আমরা কামালপুর অভিযান সংঘ দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, সত্যের জয় অবধারিত, সত্য চিরদিন সত্য। কবে এটা মোটামুটি দর্শকের জন্য ছেড়ে দেবে? যা উন্মাদনা চলছে, নিশ্চয়ই কোনো ওপেনের ব্যাপারটা তো থাকবে, এবং ওপেনের ব্যাপার কর্তৃপক্ষ এখনও আলোচনা করবে, কর্তৃপক্ষ জানাবে যে কবে কী ওপেন হবে। ঠিক আছে, এখন আমাদের প্রাথমিক যে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের কাজটা অন্তত এখন যে আজকেই কাজ শুরু করেছি, প্রায় 1000 লোক চলে এসছে। অতএব অন্তত 10 দিন আগে কাজ যদি আমরা শেষ না করতে পারি তখন ভীষণ একটা চাপের ব্যাপার হয়ে যাবে। কী নাম আপনার? অপূর্ব রায়। গ্রামের আবেগ, তারপর আপনার একটা শিক্ষকতা, ছাত্রদের পড়ানোর একটা অভিজ্ঞতা আছে। 1 বছর আগে যেখানে একটা অভিনব প্রতিবাদও হয়েছিল, সেখান থেকে ঘুরে একটা আনন্দের একটা মশগুল গ্রামের যেটা পুজো হচ্ছে, এবং খুব সবথেকে বড় কথা হচ্ছে খুঁটি পুজোর মধ্যে থেকেই দেখা গেছে যে একটা অসাধারণ তৃপ্তির একটা অনুভব করছেন। কি বলবেন? না, তৃপ্তি তো তখনই হবে যখন মানুষকে আমরা সুষ্ঠুভাবেই আমরা সবাই মিলেই এই কাজটা কমপ্লিট করতে পারবো। এবং এটা সবথেকে আনন্দ লাগছে যে শুধু কামালপুর নয়, এই পুজোটার সাথে সারা বাংলার লোক যুক্ত আছে, সারা ভারতবর্ষের লোক যুক্ত আছে, সারা পৃথিবীর লোক যুক্ত আছে। গতবারই জানেন যে পরিমাণ উদ্দীপনার সাথে সবাই ছিল, সারা বিশ্ববাসীই ছিল, এখান থেকে বিদেশ থেকেও লোকজন এসেছিল। তো সেই আবেগটাই একটা গ্রামবাসীর মধ্যে একটা ফুটে উঠছে যে একটা প্রত্যন্ত গ্রামে এই পুজোটা যদি হয়, আমাদের যেটা ছিল যে ওই যে বলছিলাম যে এখানে একটা শিল্প করা। অলরেডি কিন্তু আমরা একটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে এখানে একটা সংস্থা তৈরি করেছি, যেটার মাধ্যমে প্রচুর শিল্পীরা এখানে কাজ পাচ্ছে এবং আমরা বাইরেও বিভিন্ন রকম কাজ করছি। গতবার থেকে হয়তো আমাদের বড় দুর্গা হয়নি, কিন্তু পরবর্তীকালে কিন্তু আমরা অলরেডি 4টে বড় বড় কাজ করেছি। বড় জগদ্ধাত্রী করেছি, বড় মা কালী করেছি 2 জায়গায়, একটা সরস্বতী ঠাকুর করেছি। এবছরও আমাদের বিশ্বের বড় জগদ্ধাত্রী আমাদের কামালপুরেই অর্ডার রয়েছে। এবছরও বিশ্বের বড় কালী আসানসোলে হবে, সেটাও আমাদের এখানে রয়েছে। এবছর জগদ্ধাত্রীটা হবে আপনার চন্দননগর হবে, সেটাও আমাদের এখানে। এছাড়াও বড় আরও মা কালী 3-4 জায়গায়, এখানে সিলিন্ডা, একটা বড় মহাদেব আছে, সেটাও সব বড় অনেকটাই বড় সাইজে।